19 দিন পর এখনো অবস্থানে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এবং তারা বারবার যে কথা জানিয়ে আসছেন এবং তারা ডেডলাইনও বেঁধে দিয়েছেন সরকারকে। সোমবার পর্যন্ত হাইকোর্টের নির্দেশে সল্টলেক সেন্ট্রাল পার্কে সরছে ধর্ণাস্থল। চাকরি ফেরোচ্ছে তারা নিজেদের অবস্থানে অনড়। চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল তিনি কি বলছেন না, সরকার বা কমিশন যতক্ষণ না তাদের নিজেদের অবস্থান স্পষ্ট করবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। দেখুন কি বলেছেন তিনি। যদি দেখা না পাই, আমরা যদি কোনোভাবেই কোনো সদুত্তর না পাই, তাহলে আমরা অবশ্যই নতুন কিছু ভাববো এবং আমরা চাইছি যে সরকার পক্ষ হোক বা কমিশন হোক বা যে কেউ হোক আমাদের বিষয়টা নিয়ে একটা ক্লিয়ার যেন রাস্তা দেখান, একটা পথ তো দেখাবেন যে তারা কি ভাবছেন, বহাল করার কথা কিভাবে ভেবেছেন এবং কি কি পদক্ষেপ তারা নিতে চলেছেন, সেটা আমাদের জানাটা অত্যন্ত জরুরি। অর্থাৎ চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা পথ খুঁজতে চাইছেন, দিশা চাইছেন সরকারের তরফ থেকে এবং কমিশনের তরফ থেকে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি কি বলছেন না, এই নিয়েই তো বহুমত চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। ঠিক কি বলেছেন তিনি, রাখবো আপনাদের সাথে। একটা চিঠি আমি পেয়েছি, সেই চিঠিতে কেন বসতে চাওয়া হয়েছে সেটার কোনো উল্লেখ নেই। একটা দল আমাকে আবার মানে এটার সঙ্গে আমি যতদূর জানি 2-2,500 শিক্ষক আছে, আরও 2,000-2,500 শিক্ষক আছেন যারা আমাকে কোনো চিঠি দেননি, যারা সম্পূর্ণভাবে সরকারের সঙ্গে সহযোগিতা করতে আগ্রহী। আরও কিছু লোক আছে যারা কোনো আন্দোলনই নেই, তারা মূলত সরকারের উপর ভরসা রাখছেন এবং আইনি লড়াইয়ের দিকে তাকিয়ে আছেন। তাহলে একটা অংশ এটা নিয়ে আন্দোলন করতে চাইছেন। আমরা কিন্তু এই তিন পক্ষের ওপরই আমরা সহানুভূতিশীল। চিঠিতে উল্লেখ নেই কেন বসতে চেয়েছেন, ফলে আমি তো একাধিকবার বসেছি। এটা আমাদের বুঝতে হবে যে সরকার ওনাদের সর্বতভাবে সহযোগিতা করতে চাইছে। যদি বসতে চান, কি আলোচনা করতে চান, সেটা একটা নির্দিষ্ট ঠিক ফর্মে আমাকে একটা চিঠি দিন। যাই হোক, ওরা একটা কথা বলেছেন, সেটা আমরা শুনেছি। আমাদের দপ্তরের পক্ষ থেকে নিশ্চয়ই কেউ না কেউ কালকে ওদের সঙ্গে যোগাযোগ করবেন এবং একটা যে চিঠি ওরা দিতে চাইছেন সেই চিঠি ফের ঘুরিয়ে একটা ঠিকঠাকভাবে ফরম্যাটে যেতে দেন, সেটার আবেদন আমাদের সরকারের পক্ষ থেকে আগামীকাল কোনো সরকারি অফিসার নিশ্চয়ই করবেন। সরকার সহযোগিতা নিশ্চয়ই করবে, ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তিনি বলছেন। কিন্তু তিনি ঠিক কি বোঝাতে চাইলেন যে এক পক্ষ রয়েছেন সরকারের ওপর তারা আস্থা রাখছেন, কিন্তু আরেক পক্ষ আন্দোলন চাইছেন। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়। ঐশী, একেবারে পাপিয়া, দেখো 19তম দিনে পড়েছে আজকে এই চাকরিহারা শিক্ষকদের আন্দোলন বিকাশ ভবনের সামনে। সেন্ট্রাল পার্কের সামনে প্রশাসনের পক্ষ থেকে একটি ছাউনির ব্যবস্থা করা হচ্ছে, বায়ো টয়লেটও এসে পৌঁছে গিয়েছে সেখানে। তারা কবে স্থানান্তরিত হবে সেই নিয়ে প্রশ্ন করলে তারা বলেছেন পর্যাপ্ত পরিকাঠামো হলেই আমরা এখান থেকে সরে যাব। তবে এই মুহূর্তে তাদের শিক্ষামন্ত্রীর প্রতিক্রিয়ার বক্তব্যের তারা কি বলছেন সেটা তাদেরকে জিজ্ঞেস করব। আজকে শিক্ষামন্ত্রী বলেছেন যে চিঠি তিনি পেয়েছেন, সেখানে কোনো উল্লেখ নেই আপনারা কেন বসতে চান সেই বিষয়ে, এবং তিনি বলেছেন যে আগামীকাল কোনো সরকারি আধিকারিক আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন ঠিক ফরম্যাটে যাতে চিঠিটা দেওয়া হয়, কেন বসতে চান সেটা উল্লেখ করুন। এবং সবচেয়ে দুঃখের বিষয়, সারা রাজ্যের মানুষ জানতে পারছেন, সারা দেশের মানুষ জানতে পারছেন যে শিক্ষক শিক্ষিকারা, যোগ্য শিক্ষক শিক্ষিকারা কেন রাস্তায় বসে আছেন। এখন আমাদের শিক্ষামন্ত্রী সেটা জানতে পারছেন না। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং এটা অবাক করার বিষয়। প্রথমত আমরা 20 তারিখে বিকাশ ভবনে রিসিভিং সেকশন যেটা আছে সেখান থেকে আমরা রিসিভ করাই, ওনার কাছে আমরা যে সাক্ষাৎ চাইছি আমরা রিসিভ করিয়ে নিয়ে আসি। সেখান থেকে ওনার জানার কথা ছিল আমরা কি উদ্দেশ্যে বসতে চাইছি। দ্বিতীয়ত আমরা যখন শিক্ষামন্ত্রী বলেন যে আমাকে অফিসিয়ালি কোনো কিছু চিঠি দেওয়া হয়নি, তারপর আমরা মেল করি। প্রথমত মেলটা ওনার ইনবক্সটা ফুল হয়ে গেছে, তো সেটা ব্যাক করে যাচ্ছে, ওটা রিসিভ হচ্ছে না। তা সত্ত্বেও আমরা মেলটা করি। এরপরেও যখন আজকের উনি যখন যেটা বলছেন যে আমরা কি বক্তব্য নিয়ে ওনার কাছে পৌঁছাবো, যেহেতু প্রথম চিঠিতে প্রথম মেলে আমরা পরিষ্কার উল্লেখ করেছিলাম কোন কোন পয়েন্টের ভিত্তিতে আলোচনা সাপেক্ষে আমরা ওনার সাক্ষাৎ চাইছি, প্রথম চিঠিটা রেফার করে দ্বিতীয় মেলটা করা হয়েছিল। অর্থাৎ ওনার অবশ্যই জানার কথা আমরা কোন কোন দাবি নিয়ে ওনার কাছে যেতে চাইছি। একদল আন্দোলন চাইছে, একদল সরকারের সঙ্গে সহযোগিতা করছে, একদল বলছে বসতে চাইছে, কিন্তু সেখানে উল্লেখ নেই। এই যে আপনাদের মধ্যে বহুমতের সৃষ্টি হয়েছে সেটা তিনি বললেন আজকে। দেখুন, দল যেই হোক না কেন, সরকারের সহযোগিতা বা সরকারের বিরোধিতা
মূলত প্রত্যেকের বক্তব্য একটাই যে রিভিউয়ের মধ্য দিয়ে আমাদের সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরিটাকে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্বটা নিতে হবে। সরকার সেই দায়িত্ব নেওয়ার কথা সুপ্রিম বলেছে। কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে যে 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে এবং যদি প্রথম থেকে আবার পরীক্ষা তাদেরকে দিতে হয় তার আগে আলোচনা করতে হবে সরকার পক্ষকে আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে, এমনটাই তারা জানাচ্ছেন। পাপিয়া, ধন্যবাদ তোমায়।